নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আমার কাছে সম্পূর্ণ নতুন একটা রান্না। মন চাইলো যে এভাবে একটু রান্না করি, দেখি কেমন লাগে। এজন্য আমি মাছের মাথার টুকরা নিয়েছি। এই মাছের মাথাটাকে আমি ভেজে নিব। রুই মাছের মাথার মাঝখান থেকে কাটার টুকরা আমি নিয়েছি। এটাকে আমি খুব সুন্দর মতো খয়েরি করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। এবার আমি মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাথাটাকে তুলে নিব। আসলে ঘরে যেমন যখন জিনিস থাকে সেই জিনিস দিয়েই নতুন নতুন করে ইচ্ছে মতো রান্না করা যায়। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু ভেজে নেব, হালকা, খুবই হালকা। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিব আসল জিনিস, আসলে মিষ্টি কুমড়া। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ছোটো মাছের মাথা দিয়ে রান্না করব চচ্চড়ি। এবার আমি মিষ্টি কুমড়াটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু জিরে বাটা, খুবই অল্প মশলা। আসলে চচ্চড়িতে তো মশলাটা বেশি লাগে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো মতো আমি এই মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিব। আমরা তো আলু দিয়ে, গাজর দিয়ে, ডাঁটা দিয়ে, অনেক কিছু দিয়ে চচ্চড়ি খাই, ছোটো মাছ দিয়ে। আজকে আমি বড় মাছের মাথা আর মিষ্টি কুমড়া দিয়ে করব চচ্চড়িটা। এবার আমি দিয়ে দিলাম অনেকগুলো মরিচ, কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম সেই মাছের মাথাটা। লাউটা অবশ্য নরম আছে, যার জন্যে আমার অতটা জল দিতে হবে না। অতটা বলতে আমি একটুও জল দিইনি। লাউ থেকে যে জলটা উঠেছে সেই জল দিয়েই লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। লাউ সিদ্ধ হতে তো আসলে তেমন জল লাগে না। যদি আপনাদের একটু জল লাগে তবে হালকা একটু জল দিয়ে লাউটা সিদ্ধ করে নেবেন। আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে ঘরে থাকা উপকরণে এভাবে রান্না করে খেয়ে দেখবেন।